হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমি কৃষ্ণা আবারও চলে এসেছি তোমাদের সামনে ব্লগ শেয়ার করব। তো অনেক দিন ব্লগ শেয়ার করা হয়নি, তো আমি একটু নিজেও শরীর অসুস্থতার কারণে আমি বিজি হয়ে গিয়েছিলাম নিজেও, তো সেই কারণে ব্লগ শেয়ার করতে পারিনি। তো আমি এখন থেকে ব্লগ শেয়ার করব তোমাদেরকে। আর বন্ধুরা, আজকে হচ্ছে কি বলো তো, এত খুশি খুশি রয়েছি, আবার মনটাও খারাপ। কেন বলো তো? আমি না বাড়ি যাচ্ছি কলকাতা। তো মুম্বাই থেকে কলকাতা, তো মুম্বাই টু কলকাতা যে ট্রেনের জার্নি, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর বন্ধুরা, আমার লাগেজ এখনও গুছোনো পুরোপুরি হয়নি, সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দেবো এক ঝলক। আর মনটা একটু খারাপ, বুঝতেই পারছো। কারণ হচ্ছে আমি একা যাচ্ছি, বর যাচ্ছে না। তো দেখো বন্ধুরা, আমি যে সমস্ত জিনিসগুলো নিয়ে যাচ্ছি আর কি, সেগুলো টুকটাক এখানে রেখে দিয়েছি। আর এই সাইডটাতে শুধু আমার জামা কাপড় নেবো। তো চলো, হাফ প্যাক হয়েছে, এখনও হাফ বাকি আছে। আর আমার ট্রেনের টাইমিং হচ্ছে 11টা, 11:30টায় আর কি টাইম আছে। তো এখন টাইমিং 9:30 এরকম সামথিং বাজে। তো একটু পরেই বেরিয়ে যাব। আর আমার হাজব্যান্ড গেছে বাজারের দিকে, ও কিছু জিনিস নিয়ে আসতে গেছে, তো যেগুলো আমি নিয়ে যাব। আর চলো প্যাক ট্যাক করে নিই তাড়াহুড়ো করে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু প্যাক করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে। আর তাড়াহুড়ো করে সেরকম বেশি কিছু রান্না করে খাবার টাবার নিই নি। আর ট্রেনের খাবার যত কম খেতে পারবে ততই ভালো। আর আমার কি বলে, ফার্স্ট ক্লাস এসির টিকিট আমি একদমই পাইনি, তো অনেক কষ্টে থার্ড ক্লাস টিকিট আর কি পেয়েছিলাম। যাই হোক বন্ধুরা, কোনো ব্যাপার না, বাড়ি থেকে সমস্ত খাবার টাবার নিয়ে নিয়েছি। এই দেখো, এই বক্সটার মধ্যে সমস্ত আমার খাবার জিনিসপত্র রয়েছে। আর এতে দেখতেই পাচ্ছ তো আমার লাগেজ পুরো একেবারে রেডি। আর প্রচণ্ড ওয়েট হয়েছে, আমি জানি না, আমি একা যাচ্ছি, আমি কি করব আমি নিজেও জানি না। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করছি না, আর যেটুকু পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি কথা বলতে কি, যেহেতু একা যাচ্ছি, মন মেজাজটা সত্যিই আমার খুবই খারাপ। তো চলো পরে গিয়ে স্টেশনে গিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো, আমি স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে মুম্বাইয়ের কল্যাণ স্টেশন। তো এখান থেকে আমি ট্রেন ধরবো। আমি লোকালে করে এতক্ষণ এলাম, এখানে দেখতেই পাচ্ছ সব কিছু রেখে দিয়েছি। যখন চার্ট দিয়ে দেবে যে মানে আমার বগি যেদিকটায় আসবে সেদিকে গিয়ে চলে যাব। তো এখানে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে এখানেই পড়বে, সেই হিসেবে দাঁড়িয়েছিলাম। তো দেখো, মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম। আর কি বলবো, ভালো লাগছিল না, মনটা খারাপ খারাপ লাগছিল। কারণ একটু পরেই, আর 5 মিনিট হয়তো পরেই ট্রেন চলে আসবে। তো দেখো বন্ধুরা, আমি ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তো তখন আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, কারণ আমার হাজব্যান্ডের মানে ওকে বাই করলাম, তো চলে গেল। আর ট্রেনটা ছেড়ে দিয়েছে, দেখো এখানে এসে বসে পড়েছি, একটু ভিডিও করে নিলাম। আর ওখানে দেখো, যেহেতু এসিতে যাচ্ছি, চাদর টাদর ওখানে দিয়েছে, সমস্ত কিছু রাখা আছে। আর দেখো ট্রেনের বাইরে যে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা, আমি কিন্তু অনেক ভিডিও করে রেখেছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে অনেক ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো। আর অনেক বন্ধুই হয়তো আমাকে ভুলে গেছে, কারোর হয়তো আমাকে আর মনে নেই, কারণ আমি প্রায় 1 বছর 9-10 মাস হবে আমি ভিডিও দিইনি, ওটাকে 1 বছরই বলা চলে। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু দুপুর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাইরে কীরকম রোদ। তো এসির মধ্যে রয়েছি, কোনো কিছু মনেই হচ্ছিল না, কষ্ট তো হচ্ছিল না, রোদের যে তাপটা সেটা পাচ্ছিলাম না, যেহেতু এসির মধ্যে ছিলাম। আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা, ভিউটা দেখে জাস্ট আমার দারুণ এনজয় করছিলাম, দারুণ ভালো লাগছিল। তবে ট্রেনটা ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে আমার মনটা ঠিক হয়েছে, তার আগে কিন্তু মনটা আমার খুবই খারাপ লাগছিল। আর কবে আসবো না আসবো জানি না, কারণ আমার রিটার্ন টিকিট এখনও কাটা হয়নি, আগে থাকতে কেটে রাখলে ভালোই হতো। যাই হোক বন্ধুরা, আর কি বলবো, তোমরা আমার ভিডিওটা যদি ভালো টালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে পরে কথা হবে। আর আমি এখন বাড়িতে আছি, আর আমার ঠান্ডা লেগে গেছে, গলার ভয়েস শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে পরে কথা বলছি।